এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য সবিন অনুরোধ করছি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ইসলামী ইতিহাস ও সংস্কৃতির এই প্রভাষক জনাব সাদ্দাম হোসেন স্যারকে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে অত্র এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত 2026 সালের এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত সভাপতি জনাব হাসান আহমেদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের অর্ধ হাজার শিক্ষার্থীর অভিভাবক, আমাদের সবার প্রিয় ব্যক্তি, যিনি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন জাতীয় শিক্ষা সপ্তাহ 2023 এবং 2026 সালে বিশ্বনাথ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সেই ব্যক্তি। তিনি একজন লেখক, কবি, যিনি আমাদেরকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সেও প্রিয় অধ্যক্ষ জনাব আব্দুর রহিম স্যার। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওকলজ ইউনিয়ন বিএনপির সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন দেওকলজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহোদয় এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমার অর্থ প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আজকে যাদের জন্য অনুষ্ঠান প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার এসএসসি পাস করেছ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে, তোমরা দীর্ঘ 10 বছর তোমাদের মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রম করার মাধ্যমে তোমরা এসএসসি সফলতার সাথে পাস করেছ। তবে তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে উচ্চ মাধ্যমিক ধাপ। এই ধাপে একজন শিক্ষার্থী যদি সঠিক গাইডলাইন পায় তাহলে সে তার জীবনের সর্বোচ্চ পর্যায়ে সে পৌঁছাতে পারবে, সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। আর যদি একজন শিক্ষার্থী এই উচ্চ মাধ্যমিক লেভেলে সে যদি সঠিক গাইডলাইন না পায় তাহলে সে জ্বরে পড়ে যেতে পারে, ছিটকে যেতে পারে। তাই তোমাদেরকে বলবো, তোমরা জানো পৃথিবীতে যত সফল মানুষ রয়েছে সবার জীবনীতে রয়েছে পরিশ্রম, মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একজন ব্যক্তির নাম বলবো যিনি হচ্ছে অ্যান্ড্রিউ কার্নেগি। তোমরা তার নাম হয়তো শুনে থাকবে। এই অ্যান্ড্রিউ কার্নেগি তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এই অ্যান্ড্রিউ কার্নেগি তার বাবার সাথে আমেরিকাতে পাড়ি জমান। কিন্তু আমেরিকাতে পাড়ি জমালে বাকি হবে, সে আমেরিকার একটি বস্তিতে আশ্রয় গ্রহণ করেছিল এবং যে বস্তিতে আশ্রয় গ্রহণ করেছিল সেখানে তার যে রুমটা ছিল সে রুমটাও বস্তির মানুষের সাথে শেয়ার করা লাগতো। একদিন এই অ্যান্ড্রিউ কার্নেগির ইচ্ছে হলো সে পার্কে ঘুরবে, কিন্তু পার্কের যে দারোয়ান ছিল তাকে ঢুকতে দিল না। তখন অ্যান্ড্রিউ কার্নেগি পার্কের যে গার্ড ছিল তাকে বলেছিল, আজকে আপনি আমাকে পার্কে ঢুকতে দিলেন না, কিন্তু এক সময় আমি এই পার্কটা কিনে নিব। তখন গার্ড মুচকি হাসলো এবং মনে মনে ভাবলো হয়তোবা কার্নেগি তিনি গঞ্জিকা সেবন করেছে, আর না হয় তার মাথায় কোনো প্রবলেম রয়েছে। কিন্তু বিষয়টা তা নয়। অ্যান্ড্রিউ কার্নেগি অল্প অল্প করে পয়সা জমাতে শুরু করলেন এবং ধীরে ধীরে তিনি একটি স্টিল কোম্পানির মালিক হয়ে গেলেন এবং আমেরিকার একজন বিখ্যাত ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন এবং সত্যি সত্যি সেই পার্টি সে কিনে নিয়েছিল এবং পার্কের যে প্রবেশদ্বার ছিল সেখানে লিখে দিয়েছিল, আজকে দেখে যে কোনো ব্যক্তি
যে কোনো সময় বিনামূল্যে এ পার্কে প্রবেশ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের ডিটারমিনেশন থাকে, যদি তোমাদের ইচ্ছা থাকে, তাহলে তোমাদেরকে কেউ বঙ্গবন্ধুর ভাষায় দাবায় রাখতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বাংলাদেশে চলে আসো। তোমরা আতিউর রহমান সম্পর্কে সবাই জানো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। এই আতিউর রহমানের জন্য ছোটবেলায় তার যে গ্রামের হাট বাজার ছিল, সে হাটে গামছায় করে তার জন্য টাকা তোলা হতো তার পড়াশোনা করার জন্য। সে আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন, এবং আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন তোমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাও। ভারতে একজন বিখ্যাত ব্যক্তি আছে, এপিজে আব্দুল কালাম। অবশ্যই তোমরা নাম শুনে থাকবে। একদিন এপিজে আব্দুল কালাম ক্ষুধার চোটে তার মায়ের রুটিগুলো সহকারে সে খেয়ে নিয়েছিল, এতই ক্ষুধার্ত ছিলেন। কিন্তু তার দুচোখ বড় স্বপ্ন ছিল। স্বপ্ন কি? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল স্বপ্ন কি? তিনি বলেছিলেন, স্বপ্ন হলো তাই যা মানুষ ঘুমিয়ে দেখে না, স্বপ্ন হলো তাই যা মানুষকে ঘুমাতে দেয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি ইচ্ছে থাকে, তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমাদেরকে পরিশ্রম করতে হবে। প্রিয় অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো, আপনারা জানেন, ডাকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ 1972 সালে যাত্রা শুরু করে। এর মধ্যে আমরা 2013 সালে কলেজ শাখার যাত্রা শুরু হয়। এই ডাকলজের সূর্য সন্তানদের হাত ধরে এই কলেজ হাতে হাতে পাই এসে 2026 সালে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন, 2026 সালে এসএসসি ইন্টার রেজাল্টে আমাদের কলেজ দ্বিতীয় অবস্থানে এখনো আছে, আর আমাদের স্কুল শাখা 2026 সালের রেজাল্টে প্রথম হয়েছে। আজকে এই জন্য আমাদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই, এবং অভিভাবকবৃন্দ যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং যারা মঞ্চে উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব সাদ্দাম হোসেন স্যারকে।